একজন ভদ্র পুরুষ বা একজন ভালো হাজবেন্ডের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় গেছিলা বা কি হ্যান ত্যান, তাহলে সে কিন্তু সঠিকভাবে সেটার উত্তর দিবে। বাট একজন নেশাখোর হাজবেন্ডের কাছে যদি তুমি উত্তর চাও বা তুমি জোর খাটিয়ে বলো যে তুমি এটা করতে পারবা না, নেশা করবা না, তাহলে সে মুখবাজি করে বলবে যে আমি যা মন চায় তাই করবো, আমি আমার টাকায় নেশা করি, আমি যা ইচ্ছে তাই করবো, তাতে তোর বাপের। তো এই সকল নেশাখোর মানুষদেরকে কিন্তু আসলে ভালো করা যায় না। তাই আমার কাছে মনে হয় যে এই সকল নেশাখোর মানুষের সাথে না থেকে নিজের জীবনটাকে আলাদা করে নেওয়াই শ্রেয়। যাই হোক, নোবেল ভাইয়ের কথা বলতে বলতে ভিডিওর প্রায় 2 মিনিট শেষ হয়ে গিয়েছে। তার কথা বলতে বলতে আজকের ভিডিওটা কি নিয়ে সেটাই আপনাদেরকে বলা হয়নি। তো আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজে কিন্তু 6 লাখ ফলোয়ার্স হয়ে গিয়েছে, আর এই কক্সবাজারে এসে কিন্তু ফলোয়ার্সটা খুবই তাড়াতাড়ি বেড়ে গিয়েছে। আর আমার এই ফেসবুক থেকে আর্নিং বলেন, আপনাদের সবার এত ভালোবাসা বলেন, এত ফ্যান ফলোয়ার বলেন, এত সম্মান, সবকিছুই কিন্তু আমি পেয়েছি এই মানুষটার জন্য। একটা নারীর দুঃখ কষ্টের পেছনে যেরকম একটা পুরুষের হাত থাকে, ঠিক একই ভাবে একটা নারীর ওপরে ওঠার জন্য একটা পুরুষের হাতের খুবই প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমি এমন একজন মানুষ পেয়েছি যে কিনা এই নেশা করার যুগে এসেও একটা পান সিগারেট কখনো মুখে দিয়ে দেখেনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখনকার মতো সারাটা জীবন একসাথে দুজনের হাত ধরে থাকতে পারি, আর আমাদের সন্তানকে আমরা ভালোভাবে দেখাশোনা করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।